আজকে আমরা দেখব প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টস ব্যবহার করে কোনো ইমোজিকে কীভাবে আমরা অ্যানিমেট করতে পারি। ঠিক এইরকমভাবে আপনারা নিচে দেখতেই পাচ্ছেন, নিচ থেকে আমাদের কিছু ইমোজি উপরের দিকে উঠে যাচ্ছে বা উড়ে যাচ্ছে। এইরকম পার্টিকেল টাইপের অ্যানিমেশন কীভাবে তৈরি করব আজকে আমরা সেটা শিখিয়ে নেব। দিস ইজ ইউর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিট। টিউটোরিয়াল শুরু করার আগে প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আপনার কম্পিউটারে অবশ্যই আফটার এফেক্টস এবং প্রিমিয়ার প্রো এই দুইটা সফটওয়্যার কিন্তু ইনস্টল থাকতে হবে। শুধু প্রিমিয়ার প্রো দিয়ে এই কাজটা হবে না, কারণ আমরা প্রিমিয়ার প্রো সিকোয়েন্সে আফটার এফেক্টস থেকে হেল্প নেব। প্রিমিয়ার প্রোতে বিল্ট ইন এই ইফেক্টটা ব্যবহার করা যায় না, এর জন্য আমরা আফটার এফেক্টস থেকে সেটা ব্যবহার করে প্রিমিয়ার প্রোতে অ্যাপ্লাই করব। তো সেটা করার জন্য আমি প্রথমেই যদি দেখাই আপনাদেরকে, এখানে নতুন একটা আমি ডকুমেন্ট তৈরি করে নিয়েছি। এখান থেকে নতুন একটা সিকোয়েন্স তৈরি করলে আমি 24-এর একটা সিকোয়েন্স তৈরি করে ফেললাম। এবার আমাদের ইমোজিটা নিয়ে আসতে হবে। আপনারা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারেন, ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, যে কোনো জায়গা থেকে আপনারা ডাউনলোড করেন। আমি এই জায়গা থেকে ডাউনলোড করেছি এবং ডাউনলোডকৃত ফাইলটা আমি সেভ করে রেখেছি ঠিক এই জায়গায়। এটাকে ড্র্যাগ করে আমি নিয়ে আসবো আমাদের প্রিমিয়ার প্রোতে ছেড়ে দেব। আপনাদের যে অ্যানিমেশন সেটার ডিউরেশন কতটুকু চান সেটার উপর ডিপেন্ড করে এটাকে আপনি সিকোয়েন্সে নিয়ে আসলেন, দেন এটাকে আপনি অ্যাপ্লাই করে দিলেন। সাপোজ আপনি যদি 4 সেকেন্ড বা 5 সেকেন্ড চান সেভাবে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। আমি 4 সেকেন্ডের একটা অ্যানিমেশন তৈরি করবো, এর জন্য 4 সেকেন্ড এখানে রেখে দিলাম। এবার যেটা করতে হবে, আমাদের এইটাকে সিলেক্ট করব, দেন আমরা যদি এখান থেকে রিপ্লেস উইথ আফটার এফেক্টস কম্পোজিশন নামে যে অপশন আছে এইটার উপরে ক্লিক করি, তাহলে এটা কিন্তু আফটার এফেক্টসে গিয়ে ওপেন হবে এবং এখান থেকে আমাদের এটা একটা নাম দিয়ে দিতে হবে। আমি নাম দিয়ে দিলাম ইমোজি, দেন সেভ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ইমোজিটা আফটার এফেক্টসে অটোমেটিক্যালি চলে আসছে। তো এইখানে আমাদের যে সিকোয়েন্স রয়েছে, আমরা রাইট বাটন ক্লিক করব, নিউয়ে যাব এবং নিউ থেকে যদি আমরা নিউ সলিড যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করি, নতুন একটা সলিডের অপশন আসবে। এখান থেকে আমরা এটার একটা নাম দিয়ে দিতে পারি, আমি দিয়ে দিলাম পার্টিকেল। দেন আমরা যদি এখান থেকে ওকের উপরে ক্লিক করি, আমাদের সলিডটা তৈরি হয়ে গেল। এবার এই সলিডটার উপরে আমাদের যে পার্টিকেল ইফেক্ট সেটাকে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাব ইফেক্টস অ্যান্ড প্রিসেট নামে যে অপশন রয়েছে এখানে গিয়ে আমরা সার্চ করব পার্টিকেল লিখে। এখানে আমরা দেখব পার্টিকেল সিসি পার্টিকেল ওয়ার্ল্ড নামে একটা ইফেক্ট রয়েছে, এটাকে জাস্ট ক্লিক করে আমরা এখানে পার্টিকেল যে লেয়ার রয়েছে এটার উপরে এভাবে ছেড়ে দেবো, তাহলে কিন্তু এখানে এটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার যদি আমরা প্লে দিই তাহলে দেখতে পাবো এখানে পার্টিকেলের একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে, বাট এখানে আমাদের রেজাল্টটা আমরা এখনো পাচ্ছি না, কিছু জিনিস আমাদের এখান থেকে এডিট করতে হবে। তো এবার আমাদের এই সলিডটাকে আমরা সিলেক্ট করব এবং ইফেক্টস কন্ট্রোল প্যানেলে চলে যাব। এটার ভিতরে আমরা সকল এটার যে মডিফিকেশনের অপশন সেগুলো কিন্তু পেয়ে যাব। প্রথমে চলে যাব আমাদের পার্টিকেল নামে যে অপশনটা রয়েছে এইটার এই অ্যারোর উপরে ক্লিক করব, তাহলে অনেকগুলো অপশন পাবো। পার্টিকেল টাইপ, এটার ভিতর থেকে যে লাইন রয়েছে এখানে ক্লিক করলে আরো বেশ কিছু অপশন পাবো। আমরা নিচের দিকে চলে আসবো এবং এখান থেকে টেক্সচার স্কোয়ার নামে যে অপশন এটাকে সিলেক্ট করে দেবো, তাহলে এখানে আমাদের পার্টিকেলটা সিলেক্ট হয়ে গেল। তো এখানে আমরা যদি প্লে দিই কিছুই দেখতে পাবো না, কারণ আমরা কোনো পার্টিকেল এখনো সিলেক্ট করিনি। সিলেক্ট করার জন্য আমাদের এই টেক্সচার নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করব। টেক্সচার লেয়ার থেকে আমাদের যে হার্ড যে পিএনজিটা আমরা ডাউনলোড করেছিলাম সেইটাকে আমরা সিলেক্ট করে দেবো, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো এবার প্লে দিলে আমাদের অ্যানিমেশনটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে হার্ডটা সেটা কিন্তু থেকে গিয়েছে, কারণ আমরা এখান থেকে এটাকে টার্ন অফ করিনি, এটা আমাদের দরকার নেই। এর জন্য এখান থেকে এই আই বাটনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এটা কিন্তু টার্ন অফ হয়ে যাবে, এখান থেকে চলে যাবে। এবার এই অ্যানিমেশনটাকে আরেকটু সুন্দর করা যাক। সুন্দর করার জন্য আমরা প্রথমে যেটা করব, আমাদের এইখান থেকে বার্ড সাইজ যেটা রয়েছে পার্টিকেলের এটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। সাপোজ আমরা এটাকে 1 করে দিলাম। দেন ডেথ সাইজ সেটাকে আমরা যদি চাই ছোট রাখতে পারি, আমি এটাকে 0.50 করে দিলাম। যখন এটা ধ্বংস হয়ে যাবে সেটা তখন ছোট হয়ে যাবে। এরপরে আমরা ভেরিয়েশন সেটাকে যদি চাই আমরা ইনক্রিজ করে দিতে পারি বা ডিক্রিজ করে দিতে পারি। আমরা এখান থেকে ভেরিয়েশনটাকে 0 করে দিতে পারি, বা আমরা কিছু ভেরিয়েশন যদি চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট 26-এর মতো এটা রাখলাম। অ্যান্ড ম্যাক্স অপাসিটি এটা আমি রাখবো 100, কিংবা আপনি যদি চান একটু অপাসিটি থাকবে সেক্ষেত্রে এটাকে কমিয়ে দিয়ে ডিক্রিজ করে আপনি 80-90-এর মতো রাখতে পারেন। তো আমি একটু কমিয়ে রাখলাম যাতে একটু ভেরিয়েশন থাকে। তো এখান থেকে আমাদের যে পার্টিকেল সিলেকশন সেটা হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের ফিজিক্স ট্যাবে। আমি যদি এখন প্লে দেই এটাকে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে, যেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি এই পার্টিকেলটা নিচের দিকে যাবে না, আমাদের এটা উপরের দিকে ভেসে উঠবে। ভেসে ওঠার জন্য যেটা করতে হবে, আমাদের এই ফিজিক্স ট্যাবের ভিতরে দেখব গ্র্যাভিটি নামে একটা অপশন রয়েছে, এটা 500 করা আছে। আমি যদি এটা ডিক্রিজ করি মাইনাসের দিকে নিয়ে যাই তাহলে এটা কিন্তু উপরের দিকে ওঠা শুরু করবে। তো এটা আমি 200-এর মতো রাখলাম। এবার যদি প্লে দেই তাহলে দেখতেই পাচ্ছেন এটা উপরের দিকে উঠে যাচ্ছে। আমি যদি অ্যাগেন প্লে দেই দেখতেই পাচ্ছেন আপনারা এটা উপরের দিকে চলে যাচ্ছে। তো আমরা যেটা চাচ্ছি এখন এটা মাঝখান থেকে উপরের দিকে যাচ্ছে সেটা যাচ্ছে না, আমরা চাচ্ছি নিচ থেকে এটা উপরের দিকে চলে যাবে। এর জন্য এটার ভিতর থেকে আমরা যদি প্রডিউসারের ভিতরে যাই, প্রডিউসার থেকে আমরা পজিশন ওয়াই নামে একটা অপশন পাবো। এটার ভ্যালুটাকে আমরা যদি চেঞ্জ করি এটা নিচের দিকে এভাবে নিয়ে আসতে পারবো কিংবা উপরের দিকে নিয়ে যেতে পারবো। তো আমরা এটাকে জাস্ট নিচের দিকে এভাবে সেট করে দিলাম। এবার যদি আমরা প্লে দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা নিচ থেকে উপরের দিকে এভাবে চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করেন, যখন এটা প্লে
প্লে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি উপরের দিকে যাচ্ছে না, তার আগেই কিন্তু এটার লংজিভিটি শেষ হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। সেটাকে আমাদের চেঞ্জ করার জন্য চলে যেতে হবে লংজিভিটি নামে যে অপশন রয়েছে সেটার ভিতরে। এখান থেকে আমরা এটার ভ্যালুটাকে জাস্ট এভাবে ইনক্রিজ করে দিলে আমাদের লংজিভিটি এভাবে বেড়ে যাচ্ছে। তো এটাকে আমি জাস্ট 2-3 মতন করে দিলাম, তাহলে আপনারা দেখতেই পাবেন এটার লংজিভিটি এবার আর আগের মতন থাকছে না, এটা কিন্তু এইভাবে চলে যাচ্ছে। তো এখন যদি আপনার কাছে মনে হয় এখানে হার্টের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে লংজিভিটির ভিতরে আপনারা বার্থ রেট নামে একটা অপশন পাবেন, এটাকে জাস্ট ডিক্রিজ করে দিলে আপনাদের বার্থ রেট কমে যাবে। এখানে কিন্তু ওভারঅল যে আমাদের পরিমাণ সেটা কমে যাচ্ছে। এখন যদি প্লে দিই তাহলে দেখতে পাচ্ছি এরকম আমাদের ইমোজিটা আমরা পাচ্ছি। তো হয়ে গেল আমাদের ইমোজি। এবার জাস্ট এটাকে যদি সেভ করে দিই অ্যান্ড প্রিমিয়ার প্রোতে যদি আমরা ব্যাক করি তাহলে দেখতে পাবো প্রিমিয়ার প্রোতে কিন্তু আমাদের যে সিমুলেশন যে অ্যানিমেশনটা সেটা চলে আসছে আমাদের যে কোনো ভিডিওর নিচে। ঠিক এইরকমভাবে আমরা হার্ট চাইলে হার্ট, আমরা যদি স্মাইল চাই স্মাইল, যে কোনো ধরনের ইমোজি কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কোনো ইমোজিকে এভাবে পার্টিকেল সিমুলেশন ব্যবহার করে অ্যানিমেট করবেন প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টসের সাহায্য নিয়ে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।